কিছুদিন আগে আমি গিয়েছিলাম গৌরীয় মঠে। এটা ঢাকার নারিন্দাতে অবস্থিত। সেদিন আমাদের একটা ধর্মীয় আচার ছিল, এজন্য আমরা সপরিবারে গিয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল, কিন্তু মন্দিরের ভিতরে অনেক গাছপালা থাকায় জায়গাটা খুব ছায়াশীতল ছিল, যার জন্য গরম তেমন একটা লাগছিলই না আমাদের। আসেন আপনাদেরকে মঠের ভিতরটা দেখাই। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে আটচালাটাতে। এই আটচালাটা অনেক বড় ছিল। আমি প্রথমেই মঠে অনেক বছর আগে আসছিলাম, তখন আমার আসলে এভাবে ঘুরে দেখা হয়নি। এবার আমি ভালো করে পুরোটা ঘুরে দেখছি। এরপর আমরা প্রসাদ খেতে বসে গেছি। এই যে আমাদের প্রসাদ, এখানে সাদা ভাত, আম, বিভিন্ন রকম সবজি, মুগ ডাল, লাউ দিয়ে। এটা ছিল পনির, মানে ছানা আলুর ডালনা। আর সবশেষে এই যে টমেটোর চাটনি। এছাড়া পায়েস মিষ্টিও ছিল, কিন্তু আমি মিষ্টি খাই নাই। আর প্রসাদ খাওয়ার পর সবার থালা এভাবে নিজেকেই ফেলে দিতে হয়। এটা আসলে খুবই একটা ভালো সিস্টেম। এই বিল্লুটা এই চেয়ারের নিচে কি সুন্দর বসে আরাম করতেছে। মা এটাকে আদর করে দিছিল। মন্দির থেকে বেরোয় দেখি এরকম ময়ূরের পালক বিক্রি করতেছে। আমি এখান থেকে একটা ময়ূরের পালক কিনছি। এরপর আমরা চলে আসছি দয়াগঞ্জের ইস্কন মন্দিরে। এই সবগুলো মন্দির যেহেতু কাছাকাছি, তাই ভাবলাম আজকে সবগুলোই একটু ঘুরে যাই। সেখান থেকে বের হয়ে আমরা গোবিন্দাস রেস্টুরেন্টে গেলাম। এখানে অনেক রকমের মিষ্টি ছিল। আমরা এখান থেকে স্পঞ্জ মিষ্টি নিয়েছি। আর গরম যেহেতু অনেক ছিল, এজন্য একটা মালাই কুলফি নিয়েছি বাদামের। মা বলল বাসার পূজার জন্য ফুল লাগবে, তাই বের হয়ে আমরা এরকম কিছু ফুল কিনে নিলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি। আসলে আমাদের ঘোরাঘুরি, মন্দির দর্শন সব কিছু অনেক ভালো হয়েছে। See you in the next video.